জীবন আমাদের সময় দিলেও আমরা তার সঠিক ব্যবহার করতে জানি না। শেষ সময়ে মনে হয় যদি আরেকটু সময় পেতাম তাহলে হয়তো আল্লাহ তাআলার ইবাদত করতাম। এরকম আশাতেই মরিয়ম নামের একজন মুসলিম মেয়ে কিভাবে আধুনিকতার প্রভাবে জাহান্নামের পথ বেছে নেয় সেই সম্পর্কে একটি ইসলামিক গল্প থাকছে আজকের ভিডিওতে। Subscribe my channel. আসসালামু আলাইকুম, আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। এই চ্যানেলটিতে নিয়মিত ইসলামিক ভিডিও আপলোড করা হয়। এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। মরিয়ম ছিল একজন ইসলামী শিক্ষায় শিক্ষিত মুসলিম মেয়ে। তার বাবা মা তাকে ছোটবেলা থেকে আল্লাহর কথা শেখাতেন, নেক কাজ করার জন্য তাকে উৎসাহিত করতেন এবং সমাজে একজন সৎ মানুষ হওয়ার জন্য তাকে প্রস্তুত করেছিলেন। সে ৫ ওয়াক্ত নামাজ পড়ত, কোরআন তিলাওয়াত করত এবং রোজা পালন করত। মরিয়ম ছিল স্কুলের সেরা ছাত্রী। সে খুবই ধর্মপ্রিয় ছিল এবং তার নেক আমলের প্রতি ছিল অনেক মনোযোগ। তবে সে জানত জীবন কখনোই সোজা পথে চলে না, কখনো না কখনো মানুষকে পরীক্ষার সম্মুখীন হতে হয়। মরিয়ম যখন কলেজে ভর্তি হয় তখন তার জীবনে অনেক পরিবর্তন আসতে শুরু করে। কলেজের পরিবেশ ছিল অনেকটাই ভিন্ন। এখানে অনেক বন্ধু, আধুনিক জীবনযাপন, ফ্যাশন, বিনোদন এবং ছিল অনেক মানুষের সাথে মেলামেশা। একদিন শাহিদ নামে তার একজন নতুন বন্ধু তৈরি হয়। শাহিদ আধুনিক জীবনযাপন করত এবং সে ইসলামিক সংস্কৃতিকে শ্রদ্ধা করত না। একদিন শাহিদ মরিয়মকে বলে, তুমি তো আধুনিক সমাজে মিশতে পারবে না, কারণ তুমি ইসলামিক নিয়মগুলো অনুসরণ করো। তোমার মতো সুশৃঙ্খল মেয়েরা সমাজে ভালোভাবে চলতে পারে না। যদি তুমি আমাকে অনুসরণ করো তাহলে তুমি সমাজে ভালোভাবে চলতে পারবে এবং আধুনিক জীবনযাপন অনুসরণ করতে পারবে। এভাবেই শাহিদ মরিয়মকে আধুনিক জীবনের দিকে ঠেলে দিতে শুরু করে। মরিয়ম তার দ্বীনি জীবন থেকে ক্রমশই সরে যায়। সাহসিকতার অভাবে তার মিথ্যা কথা বলার পরিমাণ বাড়তে থাকে এবং একে একে তার আল্লাহর প্রতি বিশ্বাসে দুর্বলতার সৃষ্টি হয়। মরিয়ম আর শাহিদের সম্পর্ক অনেক গভীর হতে শুরু করে। তারা একে অপরকে ভালোবাসার সম্পর্ক হিসেবে দেখত, যদিও এটা ইসলামের দৃষ্টিতে ছিল অবৈধ। মরিয়ম প্রথমে জানতো না যে এই সম্পর্ক তার জন্য ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে। একটা পর্যায়ে মরিয়ম তার পরিবারকে ছেড়ে দিয়ে শাহিদের সাথে থাকতে শুরু করে। মরিয়মের পরিবার যখন এই সম্পর্কে জানতে পারে তখন মরিয়মকে তারা বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে চায়, কিন্তু মরিয়ম যেতে অস্বীকার করে। এই সময়ের মধ্যে মরিয়মের মধ্যে অনেক পরিবর্তন চলে এসেছিল। মরিয়ম এখন ফ্যাশন, পার্টি, সামাজিক অনুষ্ঠান এবং অবৈধ সম্পর্কের দিকে বেশি আকৃষ্ট হতে থাকে। ইসলামিক বিধিবিধান এবং পারিবারিক মূল্যবোধের প্রতি তার শ্রদ্ধা কমে যায়। সে বুঝতে পারে না যে শয়তানের কাজের দিকে সে পরিচালিত হচ্ছে এবং সে আল্লাহর দৃষ্টি থেকে দূরে সরে যাচ্ছে। মরিয়ম কখনো কখনো তার ভুল বুঝতে পারলেও সে তার মনে একটি আত্মবিশ্বাস তৈরি করে নিয়েছিল যে এখন তো আমার আর কিছু করার নেই, আমি শুধু এখন আমার জীবনকে উপভোগ করতে চাই। সে অনবরতই আধুনিক জীবনকে বেছে নেয় এবং প্রতিনিয়তই তার আত্মায় একটি শূন্যতা দৃঢ় হতে থাকে। আধুনিক পোশাক, সামাজিক অনুষ্ঠান, বিবাহ বহির্ভূত সম্পর্ক, এইসব কিছু প্রথমে মরিয়ম খুব উপভোগ করলেও একটা সময় সে এসবে খুব ক্লান্ত হয়ে যায়। শাহিদকে সে জানায় বিবাহের কথা, তবে শাহিদ তা অস্বীকার করে। মরিয়মের নিজের প্রতি ঘৃণা চলে আসে। তার অপবিত্র শরীর, অপবিত্র মন, এসব সে আর গ্রহণ করতে পারে না। মরিয়ম আকাশের দিকে তাকিয়ে চিন্তা করে তার পূর্বের জীবনটা কেমন ছিল। আল্লাহ তাআলা তাকে কতই না রহমত দিয়ে জড়িয়ে রেখেছিলেন। মা বাবা, একটা পরিবার ছিল তার, একটা সুষ্ঠু জীবন ছিল তার। সে চায় তার আগের জীবনে ফিরে যেতে, তার মা বাবার কাছে ফিরে যাওয়ার জন্য সে রওনা দেয়। মরিয়ম ত্যাগ করতে চেয়েছিল তার এই আধুনিক জীবন, ত্যাগ করতে চেয়েছিল এই আধুনিক সবকিছু। সে তার পূর্বের জীবনে ফিরে যাওয়ার কথা চিন্তা করতে করতেই বাড়ির দিকে রওনা দেয়। তবে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। মরিয়মের মতো আমরা অনেকেই জীবনে সময় চাই ইসলামের পথে ফিরে আসার জন্য, কিন্তু সবাই কি সে সময় পায়? সময় হয়তো আমরা সকলেই পাই, কিন্তু সময়কে ব্যবহার করা হয় না। আখিরাতের জন্য দুনিয়াতেই সঞ্চয় করুন। মনে রাখবেন, প্রত্যেকটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং আল্লাহ তাআলার কাছে পুনরায় ফিরে যেতে হবে। তাই ইসলামিক জীবনযাপন করাই আমাদের জন্য শ্রেয়। শয়তানের প্ররোচনায় পড়ে এমন কোনো কাজ করবেন না যা আপনাকে অন্ধকারের দিকে নিয়ে যায়। এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্টে জানাবেন আপনার মতামত। এত সময় ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ।